মুরব্বী মুরব্বী কথাকার মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বী মুরব্বী কথাকার। আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মাহফিলে 3 জন জান্নাতি লোক আমরা সচক্ষে দেখতে পেয়েছি। এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানী করব না। একটু কাইন্ডলি ভাই, আপনি প্রশাসনিক কর্মকর্তা, আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যিনি ইনচার্জ আছেন কাইন্ডলি মাহফিলে এসে যদি বসতেন আমি আপনার জন্য দোয়া করতাম। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কথা কর, মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মাও গাঁজার সব বক্তৃতা শুনেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কোমা তো দূরের কথা। কি ইনচার্জ আসতেছেন? দেন দেন দেন, ওনাকে একটা চেয়ার দেন, সেই মতো হবে। এখানে দেন, এখানে দেন, আপনার একটু আগে দেন, অনেক দরকার আমার, সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসুক, উনি আসুক। আজকে করে আরেকবার স্লোগান দেওয়া লাগবে, মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, নাম দেন নিকা। এতগুলো মানুষের নাম দিলে ওনার নামই তো দল, উনি তো নিরাপত্তার প্রহরী, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়ল, মাদ্রাসা বাড়ল, স্যার আসেন এই দিক দিয়ে আসেন। হ্যাঁ ফাইন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইনচার্জ ভাইয়ের আগমন, ইনচার্জ ভাইয়ের আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন ভাই, আসেন আসেন আসেন, ধন্যবাদ। এই খেয়াল একটু আগে এখানে বসুন ভাই, এখানে বসুন, ধন্যবাদ, বসেন। এখন আপনাকে আর কোন টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আসলে এনাদেরকে যদি কোরআন বুঝান যায়, আমাকে কোরআন বোঝার এত দরকার নেই। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না। কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভ্যানা লাগ বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলোকে যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যা কালিমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মাত ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কন। ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা
খরচ করে হজ করে যাচ্ছে, ওর একটা বেটা উজু করে না। কথা কয় না রে? এই পৃথিবী কেমনি ভালো হবে এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন। ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে, বডির রুগী ডাক্তার আছে, আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেশার মাপে। প্রেশার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেশার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 দেয়, বলবে আপনি মুরগির ডিম খান। আমাদের দেশের ডাক্তারের কাছে যায়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানার, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? না সে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যাই রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না, সব ব্যারাম লিখে দিছে, আর কি কি দরকার, কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক হাতে 50,000। কোনোদিন কি কোনো সমাজ, কোনো মসজিদে যত ইমানের রুগী যায়, তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবাটা নেই? কতক্ষণ কোনোদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুনবে যাচ্ছেন আজকে, এই সভা আসার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? কি এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। কে উঠাই আল কোরআনের আলো, সংসদে আলো। এই কতক্ষণ এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়ে শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কথা কর। 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়া। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টে প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গাত আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। এই আপনি কথা কোন গা? এই মোটা হুজুরটা খুব দেখছি খুব। আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে না ভাই, মুখত এই কর্ক চাপে দিয়া কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি? অনেক লোক এখনো আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না,
কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনোদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না, কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা কাঁকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার, সব কি ইমানদার। অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি আলেম ওলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের, ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যা লঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বী হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সব সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক। পুরা কোরআন এক পাল্লায়, এই আয়াত আর এক পাল্লায়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলাকে, মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শর তালিকা দিতে হবে, সুন্নাতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলাপি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা, আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে?
রসুলের সাথে জান্নাতে যাও মানে কি, রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নাত মানবেন, কোনটা মানবেন না, তার কি তালিকা আছে? সব সুন্নত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন, রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলো 1 নাম্বার সুন্নত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে, যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নত? মরা বোঝেন? সুন্নত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তে মরা সুন্নত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবিহ ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে, তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাছে রসুল, এই সুন্নত মরে গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে করলেন কি আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কথা ঠিক। সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সরষের জমি শুয়েছিলেন, বাড়ি ঘুম পাড়বার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার ছেলের তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি, জামাত, অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিংত না বসতি ফোন করে কয়া দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান, তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোন দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতা মসজিদের মধ্যে লিয়া যা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতা এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতা হাত দেবে না। কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনে 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে
49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথার রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। এই কথা বল, তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। এই কথা বল, কথা কি? আপনাকে 100 গলা কাটা শহীদের সব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি, কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেদার হচ্ছেন, আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করেন 5 তারিখের পর থেকে পুরা বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকওয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকওয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষই করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আপনি না থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারেন। কি কথা ঠিক কিনা? আপনাদের এই সোনার টুকরা চাঁদ মুখ আরশ আজিম থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আরশ আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো, সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হচ্ছে? আপনি কি কথা বলেন? ফোন করার থাকরি 500 টাকার ফোন হারাতে আপনার তো মাথা ব্যথা। আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে না, তাই ঠিক আছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা, এতে মুন্সি উঠে গেছে, ইসলাম তাই না। কয়দিন আর বেলাপ মারে ইমামতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই?